তোদের পিসি বাড়ি? হ্যাঁ, ওই ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরটা। বলছি কি এখানে কেউ খুঁজে পাবে না তোমাদের? কার পক্ষেও টের পাবে না। তোমরা কেউ মোবাইল ইউজ করবে না কিন্তু বলে দিচ্ছি। শোনো, যদি কেউ ফোন চালাও তাহলে কিন্তু ধরা পড়ে যাবে, বুঝতে পেরেছো? ফোন যদি না চালাও এত দূরে গ্রামে কোনো দিনও খুঁজে পাবে না। আর আমার মা বাবাও জানে না যে আমি এখানে আসবো। বলছি যদি তোর মা বাবা বলে দেয়? আমার মা বাবা কোনোদিন ভাবতেই পারবে না আমি এখানে আসছি। আমি এখানে আসছি একদম ছোটবেলায়, যখন আমার 5-7 বছর বয়স। বাবা, এখনো তোমার এই গ্রামের কথা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে আমার একটা পিসি থাকে, বয়স্ক পিসি। চলো ওখানে গিয়ে আমরা আশ্রয় নিই। কি কি বিপদের ভিতরে আছি কে জানে। ও পিসি, পিসি, কেউ বাড়ি নেই যে? আরে আমার পিসির বয়স হয়ে গেছে তো, কম শুনে মনে হয় কানে। পিসি, ও পিসি। কে রে পিসি পিসি বলে ডাকছে? আরে আমি গো পিসি, আমি তো কাউকে চিনতে পারছি না। আরে পিসি, আমি শেফালি গো, শেফালি। সেই 5 বছর বয়সে এসেছিলাম, মনে নেই? ভুলে গেছো? ও শেফালি তুই? বাবা, আজকে কি ভুল করে এদিকে আসলি রে? জীবনে তো কোনোদিন খোঁজও নিসনি। আর বলো না, আমাদের কলেজ থেকে একটা ক্যাম্পাসে এদিকে আসি, তাই ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই। তা বাবা, ভালো করেছিস, আমার শরীরটা তো ঠিক ভালো নেই। আয় আয়, ঘরের ভেতরে আয়। সঙ্গে এরা কারা? সঙ্গে এগুলো আমার বান্ধবী, পিসি বান্ধবী। ভালো আছেন পিসি? পিসিমণি আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, তোমরা এই গরিবের ঘরে একটু পায়ের ধুলো দাও, চলো ভিতরে চলো। আসছি পিসি, আসছি, চলো তুমি চলো। বলছি কি স্যার, ওরা তো বাড়ি থেকে পালিয়েছে, ওদের কি করে ধরা যায় একটু স্যার বলেন তো স্যার। দাঁড়াও হাগু, আমি ফোন করেছি আমার বন্ধুকে, ও আসছে। আগে এফআইআরটা করে নি, তারপর ওরাই বুঝবে কি করে ধরতে হয় কি না ধরতে হয়। আর ধরার পরে ওদের উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। স্যার, ওই শেফালি কালনাগিরি শাকচুনেরি স্যার, প্রথমে কিন্তু আমি মারবো স্যার, তারপরে যা শাস্তি দেওয়ার দেবেন স্যার। ঠিক আছে বাবা, ঠিক আছে। স্যার, আমার গায়ের রক্ত টকবক করছে, ওদের একবার সামনে পাই না এমন মারবো না, সারা জীবন পুরো একদম অপাইস করে দেবো, খোঁড়া করে দেবো। থালা সামনে আয়, তারপরে দেখাচ্ছি তোদের কেমন লাগে। ফুটো কখন জ্ঞান ফিরবে আমি সেটা নিয়ে টেনশনে আছি। স্যার, আমি তো খুব টেনশনে আছি স্যার। ফুটো কাকা, ফুটো কাকা, তুমি কখন ভালো হবা? চম্পা, চম্পা, চল তো নাচতে, চল তো, আমি রক্ত দেবো। আমি একটু ফুটো কাকার একটু রক্ত দেবো, চল না। আরে রক্ত লাগলে এমনি ডাকবে রে, এমনি আমার ভালো লাগছে না, বারবার কানে কাছে ঘন ঘন করিস না তো। না না, আমি রক্ত দেবো, আমি রক্ত দেবো, ফুটো কাকার আমি রক্ত দেবো। এদের বাড়ির লোকজন সব এখানেই আছে, দেখে একটু যাওয়ার আগে কথা বলে যাই। বলছি কি স্যার, আমার ডিউটি এখন শেষ হচ্ছে, আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। না ম্যাডাম, আপনি যাবেন না, আপনি চলে গেলে আমার ফুটো কাকালে কে দেখবে? আরে বাবা, আরেকটা নার্সের এখন ডিউটি আছে, আমার 12 ঘন্টা ডিউটি, ওর 12 ঘন্টা ডিউটি। না ম্যাডাম, আপনি যাবেন না, আপনি ভালো মানুষ, আপনি জানেন কি করে কি করতে হয়, আপনি থেকে যান একটা দিন, আপনার দিনে মানে রোজির টাকা দিয়ে দেবো, থেকে যান। আর একটা যে নার্স আছে না, সে খুব ভালো ট্রিটমেন্ট করে, ও নিয়ে কোনো টেনশন নেই। তবু ম্যাম, আপনি ভালো জানেন, আপনি থেকে গেলে ভালো হতো। আমার ফুটো কাকার কি হবে, কখন জ্ঞান ফিরবে? বলছি খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে, এখন সব ঠিকঠাক আছে। আর যদি রক্ত ফক্ত দিতে হয়, তোমাদের ভিতরে কে দেবে রক্ত? আমি দেবো, আমি দেবো রক্ত, আমি দেবো। তোর শরীর তো হাত ছাড়া কিচ্ছু নেই, তুই কি করে রক্ত দিবি? অত তো জানি না, আমি রক্ত দেবো তো দেবো। আমি দেবো ম্যাডাম, আমি সব রক্ত দেবো ম্যাডাম, আমিও রক্ত দেবো। রক্ত দেবো বললেই তো হবে না, হ্যাঁ, তোমাদের নিয়ে যাবে কিনা সেগুলো আগে দেখতে হবে। আর ম্যাডাম, উনি কোনো টেনশন করবেন না, রক্ত দেওয়ার লোক কম হবে না, পুরো গ্রামের লোক বললে গ্রামের লোক নিয়ে আসবো রক্ত দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ফুটোর জন্য রক্তের কোনো সমস্যা হবে না। আমার স্কুলের লোকজন কম আছে নাকি? প্রত্যেক লোকরা নিয়ে আসবো রক্ত দেবে ফুটোর জন্য। তাহলে তো কোনো সমস্যাই নেই। ঠিক আছে স্যার, আমি এখন আসছি। হ্যাঁ, বলছি অন্য একটা ম্যাডাম আসবে, আমি আবার এই কালকে সকালবেলা চলে আসবো। ম্যাডাম, বলছি আপনি না গেলে হতো না, আপনি সব কিছু জানেন ম্যাডাম, আপনি থেকে যান না। আরে বাবা, কিচ্ছু হবে না, তোমার ফুটো কাকা ভালো হয়ে যাবে। সত্যি বলছেন তো? আরে বাবা, সত্যি বলছি, ভালো হয়ে যাবে। ঠিক আছে স্যার, আসছি, কোনো সমস্যা হবে না স্যার, এখন আগের থেকে ফুটো অনেক ভালো আছে। স্যার, আমার ফুটো কাকা কখন ভালো হবে স্যার? আমি তো দেখছি ফুটো কখন ঠিক হবে, ওর সঙ্গে কখন একটু কথা বলবো। আমার ফুটো কাকা, তুমি কই ফুটো কাকা? কি হয়েছে বন্ধু, এত আর্জেন্ট ফোন করলি? হাই বন্ধু, হাই, সব শেষ হয়ে গেছে বন্ধু। স্যার, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে স্যার। মানে আমি কিছু বুঝলাম না। আর আমাদের যে ফুটো আছে না, ফুটো, হ্যাঁ হ্যাঁ, ওই মুরগির মতন চুল, ওই ছেলেটা তো? হ্যাঁ স্যার, ও এখন খুব কষ্টে আছে স্যার। স্যার, আমার ফুটো কাকালে যারা কষ্ট দিয়েছে তাদের ছাড়বেন না স্যার। বলছি কি আছে একটু খুলে বলবে? আর বলিস না, ওই যে সেদিন সমাধান করে দিলি, তারপরে আসলো বাড়ি, আমার সঙ্গে ফুটো গেল আমাদের বাড়ি, শেফালিকে ধরা হলো, বুঝতে পেরেছিস, হাতে নাতে। তারপরে কি হলো, শেফালিকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম, এসব তো তুই জানিস। তারপরে শেফালি আর ওর বয়ফ্রেন্ডের বাড়ি গিয়ে থাকতে পারলো না, ফুটোদের বাড়ি গিয়ে আশ্রয় নিল। ফুটোরা তো থাকতে দেবেই না। তারপরে ফুটোর যে মোটামুটি যে বৌদি আছে, মানে হাগুর বউ, এরা দুজন মিলে শেফালিকে থাকতে দিল। এবার শেফালি ওদের বুদ্ধি দিল যে কি করে এই ফুটোকে, হাগুকে, পাদুকে মেরে ফেলা যায়। তারপরে কি না কি কেমিক্যাল দিয়ে ওদের ভাতের ভিতরে মিশিয়ে দিয়েছে। বাপ রে বাপ। তারপরে প্রথমে কিভাবে খেয়েছে ফুটো, ফুটো খেতে পারে একদম খাওয়ার সঙ্গে সঙ্গে বেহুশ, কথাবার্তা বলছে না। এই প্রায় 5-7 ঘন্টা হয়ে গেল, একদম
কোনো নড়াচড়া নেই, কোনো হুঁশ নেই, শুধু নিঃশ্বাস চলছে, মানে ভীষণ একটা সিরিয়াস পর্যায়ে চলেছে। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে একে 5টা ইঞ্জেকশন লাগাতে হবে, আর একটা ইঞ্জেকশনের দাম 1 লাখ টাকা। অলরেডি একটা লাগানো হয়ে গেছে। তা এখন ফুটো কোনো কথাবার্তা বলছে? না ভাই, কথাবার্তা বললে তো কোনো সমস্যা ছিল না, এখনো ওর কোনো সেন্স আসেনি। স্যার, ফুটোর সাথে যারা এরকম করেছে তাদের ছাড়বেন না স্যার। সবগুলোকে যদি হাজারের ভিতরে না পড়াতে পারি, তাহলে আমার নাম পাণ্ডু পুলিশ না। বন্ধু, ওদের এমন শাস্তি দিবি সারা জীবন যেন মনে রাখে। ফুটোর সাথে এরকম একটা দুর্ঘটনার সৃষ্টি করেছে, আর একটু হলে তো মারাই যেত। ফুটোর সঙ্গে কি এখন দেখা করা যাবে? ওই ভিতরে যাওয়া যাচ্ছে, কিন্তু কথাবার্তা বেশি বলা যাচ্ছে না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, চল একবার ভিতরে গিয়ে দেখি। বলছি আমি রক্ত দেবো, আমি রক্ত দেবো। এই ছেলেটা আবার কে বলছে রক্ত দেবে? স্যার, আমার বন্ধু স্যার। বাবা, ফুটোর জন্য তো এত দয়া আমি তো দেখিনি কোনোদিন। স্যার, আমাদের একটু রক্ত দেওয়ার সুযোগ করে দিন স্যার। ওর শরীরে নেই তো কিচ্ছু, তা তুই কি করে রক্ত দিবি? স্যার, আমার যতখানি রক্ত আছে সব দিয়ে দেবো স্যার। চল দেখি, চল। আমরা যাবো ভিতরে। না রে ভাই, তোরা এখানে বসে থাক। অত লোক ভিতরে গেলে পরে না বকাবকি করবে। আমরা 3-4 জনে যাচ্ছি, হ্যাঁ? তারপর রক্ত দরকার হলে তোকে ডাকছি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, পাঁচটা রক্ত দরকার হলে আমরা ডাকবো কিন্তু। অবশ্যই ভাই, তুই আগে রক্ত দিবি। চলো বন্ধু, তাহলে একবার ভিতরে গিয়ে দেখি ফুটোর অবস্থা কেমন আছে, তারপর এফআইআর লিখতে হবে না? হ্যাঁ বন্ধু, চল। বান্ধবী, এই কেসটা কিন্তু ক্রিটিক্যাল কেস। উপর সবসময় নজর রাখিস, ঠিক আছে? স্যার বলে গেছে আমার ডিউটি এখন শেষ হচ্ছে, আমি কালকে সকাল চলে আসবো, হ্যাঁ? ততক্ষণ তুই এরপর কিন্তু সবসময় নজর রাখিস, ঠিক আছে বান্ধবী? স্যার বলিস না, এদের বাড়ির লোকজন এলে এই কেমিক্যাল খাওয়া গেছে, মরে যেত আর একটুখানি ফোনে। বড়টা স্যার ছেড়ে বলে একে বাঁচিয়ে দিয়েছে। এখন নেশাস প্রসাদ চলছে, কিন্তু এখনো জ্ঞান ফেরেনি। ওমা, তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই একটু খেয়াল রাখ, বাড়ির লোকজন বাইরেই আছে, কোনো কিছু লাগলে বললে ওরা সঙ্গে সঙ্গে নিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে বান্ধবীটা। ছেলেটাকে কিরকম চেনা চেনা লাগছে। তাই তো, এই ছেলেটাই তো আমাকে আমার বাড়িতে দেখতে গিয়েছিল। হ্যাঁ, এই মালটার নামই তো ফুটো। বাবারে বাবা, এর সাথে আবার কি ট্র্যাজেডি হয়ে গেল। বাবারে বাবা, এদের ফ্যামিলিতে ভীষণ ডেঞ্জার। বলছি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ স্যার, আসেন। বলছি কি পেশেন্টের এখন অবস্থা কেমন? স্যার, আমি তো আগে ছিলাম না, আমি এইমাত্র জয়েন করলাম, তা আমি বলতে পারছি না ঠিকঠাক। তবু দেখে কি মনে হচ্ছে? স্যার, দেখে তো মনে হচ্ছে এখন ঠিকঠাক আছে। কি এখানে তুমি? হ্যাঁ স্যার, এই হসপিটালে আমি নার্সের চাকরি করি। বলছি তুমি কি আমাদের চিনতে পেরেছো? হ্যাঁ স্যার, চিনতে পেরেছি, এই ফুটোকেও চিনতে পেরেছি। কে হয় মেয়েটা? আমি ফুটোর জন্য এই মেয়েটাকে দেখতে গেছিলাম, তা ফুটো একে রিজেক্ট করে দিয়েছে। হায় কপাল, দেখিছো বিধির লেখা কি করে লিখুন মেটে। তা মামনি, মানে তুমি এই ফুটো তোমার রিজেক্ট করে দিয়েছে, তার জন্য তুমি কিছু মনে করো না কিন্তু, হ্যাঁ? তুমি কিন্তু এর উপর ভালো করে নজর দিও। অবশ্যই স্যার, প্রত্যেকটা পেশেন্টই আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট, এবং তারা আমার সাথে কিরকম ব্যবহার করলো তা আমাদের দেখার দরকার নেই। আমাদের কাজ পেশেন্টকে ভালো করে তোলা। গুড গুড, ভেরি গুড। বলছি কি মামনি, ফুটো যদি কোনো ভুল ত্রুটি করে থাকে তার জন্য আমি ওর হয়ে ক্ষমা চাইছি। না না, ওইসব কথা ছেড়ে দিন। বলছি তোমাদের ডাক্তার মশাইকে একটু ডাকতে পারবেন? হ্যাঁ হ্যাঁ স্যার, অবশ্যই। স্যার স্যার, আপনাকে ডাকছি। হ্যাঁ দাঁড়াবো বাবু, বলেন। বলছি দয়া করে যদি এদিকে আসতেন তাহলে ভালো হতো। বলেন স্যার। বলছি কি এর উপর একটা এফআইআর লিখতে হবে, তা আপনার কাছে কিছু জানকারি চাই। হ্যাঁ অবশ্যই। সেলাইনটার স্পিডটা একটু কমিয়ে দিই। কি হলো রে বাবা ফুটোর? যা যা জিজ্ঞেস করি ঠিকঠাক বলবেন, হ্যাঁ? হ্যাঁ স্যার, অবশ্যই স্যার। বলছি কি পেশেন্টকে কটার সময় ভর্তি করা হয়েছে? স্যার কালকে ঠিক সন্ধ্যার দিকে স্যার। টাইমটা বলতে পারবেন? স্যার এই 7:30 থেকে 8টার ভিতরে স্যার। ওকে ওকে। বলছি পেশেন্টের সঙ্গে কে কে এসেছিল? পেশেন্টের সঙ্গে দুজন আসছিল, একজনের নাম হাগু, একজনের নাম পাদু। ওকে রাইট। বলছি যখন অ্যাডমিট করেছিল তখন ওর পরিস্থিতি কেমন ছিল? স্যার খুবই ক্রিটিক্যাল ছিল। এখন ওর পরিস্থিতি কেমন আছে? এখন স্যার আউট অফ ডেঞ্জার স্যার। আপনি ট্রিটমেন্ট করে কি জানতে পারলেন যে কিসের জন্য এরকম হয়েছে? স্যার পেশেন্টকে খুব একটা বিষাক্ত কেমিক্যাল খাওয়ানো হয়েছে, তার জন্য এর ব্রেন ফ্রেন সব হ্যামরেজ হয়ে গেছে। ও, কেমিক্যালটার নামটা বলতে পারবেন? স্যার এইসব নাম বলা নিষিদ্ধ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলছি স্যার আর 5 থেকে 10 মিনিট লেট হলেই পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেত। বলছি পেশেন্টের ট্রিটমেন্ট আপনি একাই করছেন? হ্যাঁ স্যার, এখন তো আপাতত আমি করছি। প্রথমে আমার বন্ধু একটু সাহায্য করেছিল, যে ব্লাড স্যারের ডাক্তার, সে না থাকলে আজ হয়তো ফুটো এখানে এই অবস্থায় থাকতো না। গুড গুড গুড। তার মানে বলতে চাইছো পেশেন্ট নিজের ইচ্ছায় কিছু করেনি বা কোনো ফুড পয়জনের কারণে এরকম হয়নি, তাকে অ্যাটেম্প টু মার্ডার মানে মার্ডার করার জন্য এরকম কিছু করেছে, তাই তো? একদম স্যার। তাহলে অ্যাটেম্প টু মার্ডার এই ফাইলটা আমি করে নিলাম। ঠিক আছে স্যার, বলছি যারা যারা এই কাজটা করেছে তাদেরকে কিন্তু স্যার উপযুক্ত শাস্তি দেবেন, কারণ কি এটা খুবই বিপজ্জনক। যত তাড়াতাড়ি হচ্ছে সম্ভব তত তাড়াতাড়ি পুরো একদম জেলের ভিতরে একদম বন্দি করে দেবো, যাবজ্জীবনের জেল দিয়ে দেবো। হ্যাঁ স্যার একদম। আমার নাম্বারটা একটু সেভ করে রাখুন, আর যদি কোনো আপডেট থাকে তাহলে আমাকে বলবেন। হ্যাঁ স্যার বলেন স্যার। দেখুন নাম্বারটা লিখো। হ্যাঁ স্যার বলেন। 3200083907। হ্যাঁ স্যার। ঠিক আছে, একটা মিস কল দিয়ে দিন, আমি আপনাকে ফোন করবো। এই স্যার দিচ্ছি। তাহলে আমি এখন আসছি, হ্যাঁ? পেশেন্টের কিরকম পরিস্থিতি সেটা জানার জন্য মাঝে মাঝে ফোন করবো, হ্যাঁ? ঠিক আছে স্যার, ঠিক আছে। ঠিক আছে স্যার, কোনো অসুবিধা হলে আপনাকে জানাবো। আর পেশেন্টকে ট্রিটমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করবেন না। যত টাকা পয়সা খরচা হয় স্যার আছে, আমি আছি, মোটামুটি আমার রিলেটিভই মনে করুন, ঠিক আছে? হ্যাঁ স্যার, উনি কোনো সমস্যা নেই স্যার। কালকে তো টাকা পয়সা ছিল না, তাও আমরা মোটামুটি একটা ইঞ্জেকশন আমাদের নিজের টাকা দিয়ে লাগিয়ে দিয়েছি। গুড গুড, ভেরি গুড। ঠিক আছে, কোনো সমস্যা হলে আমাকে জানিও, হ্যাঁ? আর কোনো আপডেট হলে তাও জানিও। অবশ্যই স্যার। তাহলে ভাই হারাদুল, আমি এখন আসছি, হ্যাঁ? ঠিক আছে বন্ধু, ওদেরকে তুই ছাড়বি না, যে করেই হোক ওদের টাইট করবি। আরে তুই অনেক টেনশন নিস না, তুই আমাকে সময় দে, 48 ঘন্টা 72 ঘন্টা, তার ভিতরে দেখতে কেস সলভ করে দেবো। ঠিক আছে বন্ধু, ঠিক আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোকে।
কোনো চাপ নেই বন্ধু, আরো দুটো কেস আছে, দেখি আমি চাচ্ছি। হ্যাঁ স্টেশনে। ওকে বন্ধু, কোনো অসুবিধা হলে ফোন করিস। হ্যাঁ অবশ্যই। বলছি স্যার, এখন পরিস্থিতি কেমন? এখন আগের থেকে ভালো আছে। আর বলুন, একটু দেরি হলেই ফুটুকে আর বাঁচানো সম্ভব ছিল না। বলছি কি ঝুমা, তুমি এদিকে খেয়াল রাখো। হ্যাঁ আমি একটু রাউন্ড দিয়ে আসছি। ঠিক আছে স্যার, উনি কোনো চাপ নেবেন না। বলছি কি ঝুমা, যখনই জ্ঞান ফিরে হ্যাঁ আমি জানিও কিন্তু। অবশ্যই স্যার। বলছি কি স্যার, আরেকটা ইঞ্জেকশন কখন দিতে হবে? এই একটু পরে তোমাকে আমি ফোন করে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। বলছি কি স্যার, ডাক্তারবাবু কি বললো? টেনশন নিস না পাদু, ঠিক হয়ে যাবে, তাই বলেছে, তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো এই যে নতুন নার্স ম্যাডাম আইছে? আরে হ্যাঁ, এই নার্সকে তুই চিনিস? কি বলতো, আমি চিনি। হ্যাঁ হ্যাঁ, গিয়ে দেখ চিনিস। কই দেখি তো। বলছি কি নার্স ম্যাডাম, আমার কাকা কখন ভালো হবে? এ মা, তুমি? হ্যাঁ পাদু, আমি হসপিটালে ডিউটি করি। বলছি কি, আমার কাকালে বাঁচাও, তুমি যে করে হোক বাঁচাও। সব ভগবানের উপরে, আমরা তো বাস চেষ্টা করতে পারি। না না, তোমরা চাইলে সব কিছু করতে পারো। দেখো, তোমার আমার ছোট কাকা যেসব বলেছে তার জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি। তুমি আমার ছোট কাকালে কোন রকম ভাবে বাঁচাও তুমি। ঠিক আছে ঠিক আছে, উনি কোনো সমস্যা নেই, আমরা যথাযথ চেষ্টা করবো। না ম্যাডাম, চেষ্টা করবো বলবেন না, প্লিজ প্লিজ, তোমরা চেষ্টা করে সব কিছু করতে পারো। বলছি সেদিন পুতলা তোমাকে যেসব কথাবার্তা বলেছে তার জন্য আমি খুবই দুঃখিত। ওসব কথা আমি ভুলে গেছি। সত্যি বলতে কি, ফুটো কাকা বিয়ে করতে চায় না, বুঝেছো? আমাদের মানুষ করতে চায়, বড় করতে চায়। তার জন্য ফুটো কাকা তোমাদের মিথ্যে কথা বলেছে, তুমি কানে কম শোনো। সরি, হ্যাঁ অনেক দুঃখিত আমরা। আরে বাবা ছাড়ো সব কথা, প্লিজ প্লিজ, তুমি যে করে হোক আমার ছোট কাকারে ভালো করে দাও। এলে বাবা, এই নার্স আবার কখন আসলো? বলছি ম্যাডাম, আপনি এই হসপিটালে চাকরি করেন? হ্যাঁ বাবা, এই ঝুমা ম্যাডাম এই হসপিটালে চাকরি করে। দেখেছো ভাগ্যের কি লীলা, ফুটো সেদিন তোমার অপমান করেছে, আজকে দেখো ভগবান কোথায় নিয়ে আসছে, আর তোমাকে দিয়েছে, তাই সেই সাজা পূরণ করার জন্য। না 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 না, ওরকম বলবেন না, আমি মোটেও কোনো রকম শাস্তি দিতে চাইনি। আসলে কি, ফুটো বিয়ে করতে চায় না, বুঝেছো? এর জন্য তোমাকে কালি বলেছিল কানে কম শোনে। আরে বাবা সব ছাড়া তো, ওইসব আমি ভুলে গেছি। যে করে হোক আমার বন্ধুকে বাঁচিয়ে দাও গো, বাঁচিয়ে দাও। ম্যাডাম সারা জীবন আপনার গোলামি করবো ম্যাডাম, আমার কাকাদেরকে ঠিক করে দাও গো, আমার কাকাদের ঠিক করে দাও। আরে বাবা আমি চেষ্টা করছি তো, এত কথা বলো না, পেশেন্টের সমস্যা হবে। না না না, আমার ছোট কাকার কোনো তফাৎ হবে না, আমার ছোট কাকার কোনো তফাৎ হবে না। আমি আছি না, আমি আমার ছোট কাকাকে কিচ্ছু হতে দেবো না। ভাই পাদু, ভাই পাদু, আমি রক্ত দেবো ভাই। এটা পাশে ম্যাডাম, আমার রক্ত দিন ম্যাডাম, আমার রক্ত নিয়ে এই ছোট কাকার ভালো করে দিন, ছোট কাকার ভালো করে দিন। এই বাবা এখন তো রক্ত দরকার হচ্ছে না, তবু তবু একটুখানি নিন, একটুখানি নিয়ে দেন, ফুটো কাকাতে দেখেন এক্ষুনি ভালো হয়ে যাবে। বাবা ফুটো কাছে সবাই খুব ভালোবাসে। বলছি মামনি, ফুটো ছেলেটা খুবই ভালো, সেদিন তো আপনার সঙ্গে এরকম ব্যবহার করেছে শুধুমাত্র বিয়ে না করার জন্য, নাহলে ছেলেটা খুবই ভালো, গ্রামের প্রত্যেক লোক ওকে খুব ভালোবাসে। তো লোক জানে না ফুটোর এরকম অসুবিধা, নাহলে হসপিটাল এতক্ষণ ভরে যেত লোকে। ম্যাডাম ম্যাডাম, আমার একটু রক্ত দিন ম্যাডাম। দেখো তোমরা বাইরে যাও, তোমরা এখানে থাকলে পারে, তাহলে কিন্তু সমস্যা হবে। ঠিক আছে আমরা বাইরে যাচ্ছি, আমার ফুটো কাকার যেন কিচ্ছু না হয়। বলছি কি পাদুদা, রক্তের দরকার হলে বলো, আমি বাইরে আছি। ম্যাডাম একটু একটু হাত দিয়ে ডাকবো, ফুটো কাকালে একটু হাত দিয়ে ডাকবো, যে ফুটো কাকা এখন কিরকম আছে। না 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 না, এখন পেশেন্টের গায়ে হাত দেওয়া যাবে না। না সত্যি বলছি কি, একবার একটু হাত দিলে পারে, আমার মন বলছে ফুটো কাকা কথা বলবে। দেখো এইসব এসব আমি কিছু বলতে পারবো না, তারপর স্যার আমায় বকবে, বুঝতে পেরেছো? এমনিও ঠিক হয়ে যাবে, আগের থেকে অনেক ভালো। এখন একটা ইঞ্জেকশন আছে, এটা দিলে হয়তো ওর জ্ঞান ফিরবে। জ্ঞান ফিরবে? তাহলে দেন না ম্যাডাম, দেন না, আমার ছোট কাকা ভালো হয়ে যাবে, দেন না। বলছি কি দেন না ম্যাডাম, তাহলে তাড়াতাড়ি ইঞ্জেকশনটা দিন। দেখো আমার ইচ্ছা মতো তো হবে না, স্যার বললেই তখন দিতে পারবো। ঝুমা, বলছি কি, ইঞ্জেকশনের টাইম হয়ে গেছে, এখন ইঞ্জেকশনটা দিয়ে দাও তো। হ্যাঁ হ্যাঁ স্যার, দিচ্ছি স্যার। আর কোনো পরিবর্তন হলে আমাকে জানিও। হ্যাঁ ঠিক আছে স্যার। ভগবান এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে যেন এর জ্ঞান ফিরে। ভগবান আমার ছোট কাকার যেন জ্ঞান ফিরে যায়, ভগবান আমার ছোট কাকার যেন জ্ঞান ফিরে যায়। এই দিয়ে দিলাম। ওটা কি করে ম্যাডাম, আমার ছোট কাকা টাকাচ্ছে না তো, কথা বলছে না তো? আরে বাবা একটু সময় লাগবে, সঙ্গে সঙ্গে কি হয়? দেখো না, দেখো না, আমার ছোট কাকাকে ভালো করে দাও না, দাও না গো, দাও না। বলছি কি ম্যাডাম, যাবো ম্যাডাম, ওকে না দেখলে আমার কিরকম মনটা ছটফট করছে। হ্যাঁ ম্যাডাম, একটুখানি আমার ছোট কাকার হাত লাগাই ম্যাডাম, এখনই জ্ঞান ফিরে যাবে। আরে বাবা জ্ঞান ফেরার মানে এমনি ফিরবে, হাত লাগানোতে কিচ্ছু হবে না। ম্যাডাম পুরো কথা বলতে বেরোচ্ছে। না না একটু সময় লাগবে। না ম্যাডাম সত্যি, আমি শুনেছি করে আমাদেরকে। স্যার স্যার বলছি জ্ঞান ফিরেছে স্যার, তাড়াতাড়ি আসুন স্যার। ম্যাডাম আপনার হাতে জাদু আছে ম্যাডাম, আপনি যে ইঞ্জেকশন দিয়েছেন আমার ছোট কাকা ভালো হয়ে গেছে। কি বলছো, জ্ঞান ফিরেছে? হ্যাঁ হ্যাঁ, এখন গাটা একটু আগে থেকে গরম হয়েছে, তো আগে একদম পুরো ঠান্ডা হয়ে গিয়েছিল। এই তো জ্ঞান ফিরে
চলে আসছে, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আর বলছি কি ম্যাডাম যে হাত দিতে সে ঠিক হয়ে গেছে, আর একটা ইঞ্জেকশন দেন না, পট করলে ঠিক হয়ে যাবে। বলছি কি বাবা, এসব যেমন সমান ইঞ্জেকশন না, যে যখন খুশি তখন দিয়ে দেবো, বুঝতে পেরেছো? আমার দুটো কাকা কখন কথা বলবে? বলতে বলবে জ্ঞান ফিরেছে, তাহলে এখন আর কোনো টেনশন নেই। ঠিক আছে, ওর ছোট কাকার বাড়ি কত হচ্ছে, একটু জল খেয়ে দেন না, একটু জল খেয়ে দেন। বাবা সেলাইন চলছে, জল লাগবে না। না ওই দেখেন গলা টুকাই গেছে মনে হচ্ছে, করছে, একটুখানি জল খেয়ে দেন না। না বাবা, তোমরা এখন বাইরে যাও, এখানে ডিস্টার্ব করো না, যাও। যাক বাবা, টেনশন ফ্রি হলো একটু। বলছি ম্যাডাম একটু জল খেয়ে দেন না ম্যাডাম। আর বাবা সেলাইন চলছে, কিচ্ছু লাগবে না। ফুটো কাকা আমি আছি, কোনো টেনশন নেই ফুটো কাকা, আমি আছি, সব ঠিক হয়ে যাবে। কথাতে দাঁড়া, ছাতারি করেছে, তাতে কেউলে থাকবো না, আমি কেউলে থাকবো না। ফুটো কাকা সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, জ্ঞান ফিরেছে, ফুটো কাকা জ্ঞান ফিরেছে, ম্যাডাম ফুটো কাকা জ্ঞান ফিরেছে। আরে বাবা ঠিক হয়ে যাবে, তোমরা বাইরে গিয়ে একটু বসো। ফুটোদা জ্ঞান ফিরেছে তোমার? আরে বাবা হ্যাঁ, জ্ঞান ফিরবে, কথাও বলবে, তোমরা টেনশন করো না। ফুটোদা আমি এইখানে, ফুটোদা আমি দেখো চম্পা, ফুটোদা দেখো আমি চম্পা, একবার তাকাও। এখানে তোমরা এখানে চেঁচামেচি করো না, আর যখনই জ্ঞান ফিরবে তোমাদের সবাইকে ডাকবো, এখন একটু বাইরে যাও। ঠিক আছে ম্যাডাম, আমরা বাইরে যাচ্ছি। আমার বন্ধুকে দেখবেন, দেখবেন আমার ফুটো কাকাকে, ফুটো কাকা দেখবেন। ফুটো কাকার উপর যদি কোনো লাগ থাকে, সব লাগ আমার উপরে দেখায়, ফুটো কাকার উপর কোনো লাগ দেখায় না। আমার একটা মাত্র কাকা, ফুটো কাকা, আমার ফুটো কাকার উপর লাগ দেখাবেন না ম্যাডাম। আরে বাবা আমার কোনো রাগ নেই, ও যেদিন সেদিন হয়ে গেছে, ওইসব ছাড়ো। ম্যাডাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম। ঠিক আছে এখন বাইরে যাবো তোমরা সবাই। যাক বাবা ফুটো কাকার জ্ঞান ফিরেছে, যাক বাবা ফুটো কাকার জ্ঞান ফিরেছে। যাক একটু বাঁচা গেল। চল হাগু, এখন বাইরে চল, একটু কিছু খেয়ে নিবি। না আমার বন্ধু যতক্ষণ কথা না বলবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। দাদু চল বাইরে চল, কিছু একটা খেয়ে নিবি। না আমি কিচ্ছু খাবো না, আমার দুটো কাকা যতক্ষণ ভালো না হবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না, কিচ্ছু খাবো না, আমি জল পর্যন্ত খাবো না। তোমাদের ভালোবাসা দেখে সত্যি আমি মুগ্ধ, যে আজকেও যদি এই পৃথিবীর বুকে এরকম ভালোবাসা থাকে তাহলে মানুষের কোনোদিন এত শত্রু হতো না। সত্যি আমি গর্বিত এরকম একটা ফ্যামিলি দেখে, কিন্তু একই ফ্যামিলিতে এরকম মানুষ আছে যাকে বিষ খাইয়ে দিচ্ছে, কেমিক্যাল খাইয়ে দিচ্ছে। ওরা মানুষ না ম্যাডাম, ওরা হচ্ছে শুধু টাকার লোভ, শুধু টাকার জন্য ওরা আমায় বিয়ে করেছে। সত্যি আজকে আমি খুবই খুশি, সেরকম একটা পরিবার আমি দেখতে পেয়েছি অনেক বছর পরে। ম্যাডাম ফুটো কাকা কথা বলে আমার একটু ডাক দেবে। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। যাক বাবা, আমার ফুটোর জ্ঞান ফিরেছে, আমার ফুটোর জ্ঞান ফিরেছে, জ্ঞান ফিরেছে, ফুটোর জ্ঞান ফিরেছে। স্যার বলছি ফুটো ভালো হয়ে যাবে তো? কি যে বলিস, ভালো হবে না মানে? ফুটোর জন্য যত টাকা লাগে আমি দেবো। ওরে এই হসপিটাল থেকে দরকার মুম্বাই নিয়ে যাবো, ওরে যত বড় বড় হসপিটাল আছে সব হসপিটালে নিয়ে যাবো, ওরে আমি ঠিক করবোই করবো। হ্যাঁ, নাহলে সারা জীবনে আমার একটা মানে অর্থপূর্ণ থেকে যাবো। আমার জীবনে সব কামাই দিয়ে ফুটোর আমি ঠিক করবো। স্যার আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো তা বলার ভাষা নেই। আরে ওসব কথা বলিস না, চল চল বাইরে চল, কিছু খেয়ে নিবি। হ্যাঁ স্যার, ফুটো যতক্ষণ কথা না বলবে ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। চল 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 বাইরে চল। যাক বাবা ফুটোর জ্ঞান ফিরেছে। ম্যাডাম আর কতক্ষণ পরে আরেকটা ইঞ্জেকশন ম্যাডাম? আর 6 ঘন্টা পরে গিয়ে। বলছি ম্যাডাম আমি কোনায় বসে থাকবো? আরে বাবা না আমি আছি তো, আমি ফুটো কাকা না দেখলে আমার ভালো লাগে না। আরে বাবা আমি আছি, টেনশন নিয়ে যাও, বাড়ি গিয়ে একটু আরাম করে নাও। হ্যাঁ লালান, আমার কাকা ভালো না পর্যন্ত কোনো আরাম নেই। ভালো হয়ে যাবে তো ফুটো, ভালো হয়ে যাবে। মানুষ দেয়াদার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু ছাড়তে। মানুষ দেয়াদার নেই কো মানুষ, দুনিয়াটা শুধু ছাড়তে। ঠিকই এখানে এরকম না করে বাইরে গিয়ে ভগবানের কাছে একটু প্রার্থনা করো যাতে ফুটো তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে আমি তাই করছি। সেদিন তাহলে ও ইচ্ছা করে বলেনি, বিয়ে না করার জন্য বলেছে, আমি শুধু শুধু ভুল ভেবেছিলাম। সত্যি জীবনে চেয়েছিলাম এরকম একটা ছেলের সঙ্গে আমার বিয়ে হোক। ভগবান এখন কোথায় লিখেছে কে জানে। ও কাকা, ও কাকা, ও কাকিমা, কে কোথায় যাচ্ছ? একটুখানি ভিক্ষা দিয়ে দাও না, একটুখানি ভিক্ষা দিয়ে দাও না। ও কাকা, কাকা গো একটু ভিক্ষা দিয়ে দাও, একটু ভিক্ষা দিয়ে দাও না। আমার ফুটোটা হসপিটালে ভর্তি, একটুখানি ভিক্ষা দিয়ে দাও না, একটুখানি ভিক্ষা দাও না। ও কাকা, ও কাকিমা একটু দয়া করো না, একটু ভিক্ষা দাও না। আমার ফুটো কাকা হসপিটালে ভর্তি, একটু দয়া করো না। কি হয়েছে? হ্যাঁ তোমার তো চিনি, আজকে কোনো চেনাচেনি কাজ হচ্ছে না কাকা, একটুখানি ভিক্ষা দাও না। আমার ফুটো কাকা হসপিটালে ভর্তি, একটুখানি ভিক্ষা না দিলে তো বাঁচবে না। তো বাবা আমি তো টাকা পয়সা বেশি আনিনি, আমার কাছে এই 100 টাকা আছে, এই টাকাটা নাও। কাকা আমাদের টাকা লাগবে না কাকা, আমরা টাকা ভিক্ষা চাইছি না, আমার ফুটো কাকার যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তাই একটু ভগবানের কাছে প্রার্থনা করুন না কাকা। আমরা টাকা ভিক্ষা চাইছি না। এরকম ছেলে পেলে আমি তো জীবনে দেখিনি, মানুষের ভালোর জন্য, তার ভালো কামনার জন্য ভিক্ষা চাইছে। ভুল হয়ে গেছে বাবা, আমি বুঝতে পারিনি, আমি তো টাকা দিচ্ছিলাম। আমি ভগবানের কাছে কামনা করছি তোমাদের কাকা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাকা, অসংখ্য ধন্যবাদ। বাপরে বাপ, আজকালও ভালো মানুষ আছে পৃথিবীতে, আমি তো ভাবিছি ভালো মানুষের দুনিয়া শেষ হয়ে গেছে। ও কাকিমা, কাকিমা একটুখানি এদিকে কাঁদো না কাকিমা। কি হয়েছে বাবা, তোমরা কাঁদছো কেন? বলতে কি একটুখানি ভিক্ষা দাও না, একটুখানি ভিক্ষা দাও না। আমার ছোট কাকা হসপিটালে ভর্তি, একটুখানি ভিক্ষা দাও না। কি হয়েছে তোমার ছোট কাকা, কি হয়েছে? আমার ছোট কাকা আমার
আমার ফুটো কাকাকে মারার চেষ্টা করি যে অনেক রকম, এখন খুব বিপদে আছে, একটুখানি ভিক্ষা দাও না। বলছি বাবা আমার কাছে তো টাকা পয়সা বেশি নাই, আমি বাড়ির সব টাকা রেখেছি, 50 টাকা আছে, 50 টাকা নাও। না কাকিমা, আমাদের টাকা পয়সা লাগবে না, আমরা চাই একটু আপনি একটু ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে আমাদের ফুটোটা তাড়াতাড়ি ভালো হয়ে যাক। তাড়াতাড়ি যেন ভালো হয়ে যায় ফুটো কাকা, একটুখানি প্রার্থনা করুন। বাবা রে বাবা, তোমরা কারা গো? তোমরা তো সাক্ষাৎ ভগবান। আজকাল মানুষের জন্য কেউ এরকম করে? বাবা আমি তো জীবনে আমার প্রথমবার দেখছি। এরকম বলবে না, এরকম বলেন না, একটুখানি আমার ফুটো কাকার জন্য প্রার্থনা করেন না। বাবা তোমার ফুটো কাকা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, আমি ভগবানের কাছে প্রার্থনা করছি। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাবার বাবা, আজকাল তো পৃথিবীতে এরকম মানুষ আছে। আজকে আমরা সারাদিন ভিক্ষা করবো, যতক্ষণ ফুটোটা ভালো না হবে ততক্ষণ আমরা ভিক্ষা করবো। ঠিক বলি তো মামা? ঠিক বলি তো, যতক্ষণ ফুটো কাকা ভালো না হবে ততক্ষণ লোকের কাছে আমরা ভিক্ষা চেয়েই যাবো। যতক্ষণ ভালো না হবে ততক্ষণ চাইবো। হ্যাঁ, আর আমরা কিচ্ছু খাবো না, যতক্ষণ ভালো না হবে ততক্ষণ আমরা কিচ্ছু খাবো না।